একই বেডে দুজনা শুয়ে তো আছে, তবে মাঝখানে কোল বালিশ দিয়ে, কিন্তু কারোর চোখে ঘুম নেই। ঘুমাতে পারছি না, খুব অস্বস্তি লাগছে। সব হয়েছে অ্যানাকোন্ডার জন্যে। তখন কিচেনে জেকেদের সাথে যা যা করেছে তে সেটাই মনে করছিল। অন্যদিকে জেকে কন্ট্রোল, নিজেকে সামলাতে পারছি না, কি করে এবার সামলাবো? আমার বেবিটা যে অসম্ভব সুন্দর, ও যেমন সুন্দর ওর ওই দুটো খুব নরম। জেকে আর বেশি কিছু না ভেবে নিজেকে কোনো রকমে সামলে ঘুমানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর সে অনুভব করে তার শরীরে কিছু যেন ঘুরঘুর করছে। পেছন ফিরতেই সে দেখে তে তাকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বেবি গার্ল, তুমি নিজেই আমার কাছে এসেছো, এবার যে আমার আর কিছু করার নেই। এই বলে জেকে তের ঠোঁটে হামলা চালিয়ে দেয়। নিঃশ্বাসের অভাবে তের ঘুম ভেঙে যায়। নিজেকে ছাড়ানোর বৃথার চেষ্টা করতে থাকে, পরে হাল ছেড়ে দেয়। কিছুক্ষণ পর জেকে থেকে ছেড়ে দেয়। তের সাথে কপালে কপাল ঠেকিয়ে জেকে বলে, বেবি, আর যদি সীমাটা অতিক্রম করি খুব কি খারাপ হয়ে যাবে? আমার তোমার অনুমতি চাই তে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে জেকে উঠতে গেলে তে তার টি শার্ট টেনে ধরে। জেকে তখন একটা ডেভিল হাসি দেয়। জেকে তের পুরো মুখে, গলায়, ঘাড়ে চুমুতে ভরিয়ে দিতে শুরু করে, যার ফলে তে অদ্ভুত মিষ্টি শব্দ বের করতে শুরু করেছে। আর এইসবের ফলে জেকে আরো বেশি হার্ড হয়ে ওঠে। সফট কিসগুলো ধীরে ধীরে বাইটে পরিণত হয়েছে। বাইরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এইসবের মাঝে রুমের পরিবেশ টেকুকের ভালোবাসায় গরম হয়ে উঠেছে। আর এইসবের মাঝে তের অভিমান ভাঙার মিশন কমপ্লিট হয়ে টেকুক একে অপরের মাঝে ডুব দেয়। পরের দিন সকালে কলিং বেলের শব্দে জেকের ঘুম ভেঙে যায়। চোখ খুলে তার মায়াপরীকে তার বুকের মাঝে তার সাথে লেপ্টে ঘুমিয়ে থাকতে দেখে। সাথে সাথে তার রাতের কথা মনে পড়ে যায়। ইচ্ছে তো করছে আবার একটু আদর করে দিই। কি মায়ায় বেঁধেছো তে পাখি, তোমাকে ছাড়া নিঃশ্বাসটাও নিতে আমার কষ্ট হয়। যে কেটের কপালে কিস করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসে দরজা খুলে দেয়। জাঙ্কুক, এত দেরি হলো দরজা খুলতে? আসলে ঘুমিয়েছিলাম তো আমি বুঝতে পারিনি। ভাইয়া একটু শর্ট তো। তে তে এই তে, কোথায় তুই? কোথায় আবার থাকবে, এখনো ঘুমাচ্ছে মহারানী। চলো কেকে সারপ্রাইজ দিই। জেকে কিছু বলার আগে জিমিন আর আয়ু সেখান থেকে সোজা তের রুমে চলে যায়। জেকে তো চিন্তায় পড়ে গেছে। আয়ু, আমি যেটা দেখছি তুইও কি সেটাই দেখছিস? তের অবস্থা আর এই বেড অগোছালো। দেখছি গাড়ি তার গন্তব্যে পৌঁছে গেছে। সোনা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। কি, আমি একটু ঘুমাবো, তুমি আমাকে সারা রাত ঘুমাতে দাওনি। এই কথা শোনা মাত্রই জিমিন আর আয়ু একে অপরকে দেখে একটা ডেভিল হাসি দেয়। বেডের পাশে এক গ্লাস জল ছিল। জিমিন সাথে সাথে সেই জলটা নিয়ে তের মুখের উপর ঢেলে দেয়। ভাইয়া ভাইয়া তুমি কোথায়? আমাদের ছাদ ফুটো হয়ে গেছে। তোরা তোরা তার মানে কাকে তো রাগ দেখাচ্ছিস? তোর রাগকে আমরা ভয় পাই না। একটা কথা বলতো তে, কাল রাতে ভাইয়া একটু বেশি কষ্ট দিয়ে দিয়েছে, তাই না? তুই ঘুমাতে পারিসনি। তে বড় বড় চোখ করে জিমিনের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে তার মনে পড়ে যায় একটু আগেই ঘুমের ঝোঁকে সে কি বলেছে। কোথায়? কি কি সব বলছিস তোরা? তোরা যেরকমটা ভাবছিস সেরকম কিছু হয়নি। আচ্ছা তাই
নাকি? তা তোমার এরকম অবস্থা কেন? হ্যাঁ, আর বেডে কি কাল রাতে তুমি কবাডি খেলেছিলে? তে ঘাবড়ে যায়, নিজের দিকে একটু তাকিয়ে নেয় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, রাতে যেভাবে ঘুমিয়েছিলাম এই শাকচুন্নি দুটো যদি সেভাবে দেখতো। কি রেতে, তখন থেকে দেখছি তুই নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিস। কালকে কি রাতে তুমি পোশাক ছাড়াই জিমিনের বাচ্চা? আরে তে চুটি আছিস কেন? জিমিন তো মজা করে বলেছে, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে জিমিন যেটা বলেছে সেটা সত্যি। তে তো রাতের কথা মনে পড়ে এমনিই লজ্জায় শেষ, তার বেশ তুরা তাকে আরো লজ্জায় ফেলছে। থাক, আর লজ্জায় লাল নীল সবুজ হলুদ হতে হবে না, ফ্রেশ হয়ে নিচে আয়, বাকিরা সবাই নিচে আছে। আরেম ভাইয়া কি যেন বলবে বললো, তাই সবাইকে আসতে বলেছে। আর একটা কথা, আজকে একটা হাই নেক টপ পরে নিস। জিমিন ঠিক কি মিন করতে চেয়েছে সেটা বোধগম্য হতেই তে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসতেই তে দেখতে পায় তাদের বাড়িতে আজকে চাঁদের হাট বসেছে। এই তো তে চলে এসেছে, আয় আয় বস। বনু, তুই ঠিক আছিস তো? বেশি ভয় পাসনি তো? সত্যি কথাটা ভাইয়াকে তো বলতে পারবো না। ও গড, সো বিগ, লাইক এ মনস্টার। ভাইয়া, আমি ঠিক আছি। তে আর চোখে জেকের দিকে তাকায় এবং দেখতে পায় জেকে অলরেডি তার দিকে তাকিয়েই আছে এবং মুচকি হাসছে। তোমাদের এখানে আমি যে কারণে আজকে আসতে বলেছি সেটা আমি তোমাদেরকে জানাতে চাই। আমি আর জিন একটা সিদ্ধান্তে এসেছি। আসলে আমি আর জিন ঠিক করেছি যে আমরা বিয়ে করব। হ্যাঁ জানি আমার বিয়ের বয়স অনেক আগেই পেরিয়ে গেছে, আমরা একে অপরের সাথে থাকতে চাই, কিন্তু এভাবে তো পসিবল না, তোমরা তো সবটাই বোঝো। আমি আর জিন ঠিক করেছি কোর্ট ম্যারেজ করে বিয়েটা সারবো, শুধু তোমরা পাশে থাকলেই চলবে। জাঙ্কুক, তোমার কোনো অসুবিধা নেই তো? না না ভাইয়া, এভাবে বলো না। আমার জিন্দির খুশি মানে আমার খুশি। তবে মা আমাকে একটা কথা বলেছিল। আসলে জিন্দি বিয়ে নিয়ে তো সেভাবে কথা বলতে পছন্দ করে না, তাই মাই আমাকে সবটা বলে রেখেছিল। আসলে আমাদের গ্রামে একটি কালী মন্দির আছে, খুব জাগ্রত। জিন্দির বিয়েটা মা সেখানেই দিতে চেয়েছে। ও আচ্ছা, বেশ তো, এর সাথে আঙ্কেল আন্টির সাথেও দেখা হয়ে যাবে। সবাই এই কথায় রাজি হয়। রাতে সকলেই কিম বাড়িতে থাকে, কারণ পরের দিন খুব ভোরই জেকেদের গ্রামে তারা একসাথে বেরিয়ে যাবে। ছাদের এক পাশে জিমিন দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন বাজে প্রায় রাত 1টা। সুগার ঘুম আসছিল না বলে সেও ছাদে আসে এবং জিমিনকে দেখতে পায়। মুচি, এত রাতে তুমি এখানে, কি ব্যাপার? জিমিন প্রতি উত্তরে কিছুই বলে না, একইভাবে দাঁড়িয়ে থাকে। কি হয়েছে জিমিন? কিছু যে বলছো না, এত রাতে ছাদে এসেছো, বলো না কি হয়েছে। কিছু না, ঘুম আসছিল না তাই ছাদে এসেছিলাম। আমি রুমে যাচ্ছি। দাঁড়াও, বলো কি হয়েছে? মন খারাপ কেন এত? বললাম তো কিছু হয়নি। বুঝলাম। ভাবছি গ্রামে গিয়ে আমিও বিয়েটা সেরেই ফেলি, কি বলো? হ্যাঁ, তুমি সত্যি বলছো সুগা? যাকে ভালোবাসি তার মন খারাপের কারণটা আমি বুঝবো না? এবার তুমি খুশি তো? খুব 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 খুশি। আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ বিল্লু। আই লাভ ইউ টু মুচি, বাট এরকম শুকনো মুখে আমার যে কিছু চাই। কথা শেষ হতে দেরি আছে, কিন্তু আমাদের বিল্লুর তার মিষ্টির উপরে হামলা চালাতে দেরি হয় না। পরের দিন সকালে তারা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং নামজিনদের বিয়েটা হয়ে যায়। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে তাদের বিয়ে হয়েছে। এই এক সপ্তাহে নানা ব্যস্ততার মাঝে তে সেই রহস্যময় ব্যক্তিটির খোঁজ করতে ভোলেনি, তবে ফলাফল শূন্য। সে এইটুকু খুঁজে বার করেছে যে কোনো একজন ব্যক্তি তার ভাইয়াকে আড়াল থেকে সাহায্য করেছে। সে তার ভাবনাতেই ডুবে ছিল, তখনই জিমিনের কল আসে। কিরে, কি করছিস? তে এতক্ষণ যা যা চিন্তা ভাবনা করেছে সেই সবটাই জিমিনকে খুলে বলে। সবই তো বুঝলাম, কিন্তু ব্যক্তিটা আসলে কে, কিভাবে খুঁজে বের করবি তাকে? জানিস জিমিন, আমি না ওই গুন্ডাটার খোঁজ করেছিলাম যে একটু কথা বলে
ওই লোকটার ব্যাপারে যদি কিছু জানা যায়, কিন্তু তার কোনো খোঁজই পাচ্ছি না। পুলিশও খুঁজছে। জিমিন, বৌদি ডাকছে, পরে কথা হবে। ওকে, বাই। এই নাও, তোমার পার্সেল এসেছে। কিন্তু আমি তো কিছু অর্ডারই করিনি। কে পাঠালো? জিন তের হাতে পার্সেলটা দিয়ে কিচেনে চলে যায়। তে তার রুমে চলে আসে। কে পাঠালো পার্সেলটা? দেখি কি আছে। তে পার্সেলটা খুলে দেখতে পায় তাতে একটি লাল রঙের শাড়ি, তার সাথে ম্যাচিং কাচের চুড়ি আর একটা চিঠি আছে। তে চিঠিটা খুলে পড়া শুরু করে। তাতে যেটা লেখা ছিল, আমাকে খুঁজছো? আমি তো তোমার সামনেই আছি। মনের চোখ দিয়ে দেখো, পেয়ে যাবে আমার সুভাষিনী। এই